Welcome, students of class 10. Welcome to our virtual classroom, class 10. আমি আজকে তোমরা এত ছটফট করছো কেন? আস্তে বসো, এ কি কাণ্ড! ডোন্ট বি রেস্টলেস, একটু স্থির হও, একটু বসো। আমি তোমাদের পড়াবো একটা কবিতা। আমরা এর আগে তোমাদের আর কে নারায়ণের যে গল্পটা ছিল, ফাদার্স হেল্প, সেটা পড়ালাম। আজকে আমরা একটা কবিতা পড়ি, একটু অন্য স্বাদ কবিতা একটু পড়ি। তোমরা ক্লাস 9-এও পড়েছো বা আমিও পড়িয়েছি তোমাদের সঙ্গে। তা আমি আজকে পড়বো র্যালফ ওয়াল্ডো ইমারসন, পেজ নাম্বার 12। রেডি হও, তোমরা পেজ নাম্বার 12 খুলেছো। র্যালফ ওয়াল্ডো ইমারসন, ইনি একজন আমেরিকান পোয়েট। তিনি একটা সুন্দর কবিতা দিয়েছেন, ফেবল। ফেবল মানে বোঝো তো, FABL, এটা মরাল লেসন। অ্যাকচুয়ালি ফেবল হচ্ছে কাইন্ড অফ স্টোরি, একটা ছোট্ট ধরনের গল্প, যেখান থেকে আমরা একটা পাই, একটা মরাল লেসন পাই, বুঝতে পারছো? একটা নৈতিক কোনো একটা শিক্ষা, একটা মেসেজ পাই। তা র্যালফ ওয়াল্ডো ইমারসন, দ্য আমেরিকান পোয়েট, তিনি এই ছোট্ট কবিতার মধ্যে আমাদের জন্যে কিছু মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে এটাই যে ইউ মে বি বিগ ইন সাইজ, লার্জ ইন সাইজ, আবার ইউ মে বি এ স্মল ইন সাইজ। তুমি দেখতে শুনতে বিরাট হতে পারো, তোমার আকৃতি খুব বড় হতে পারে, আবার উল্টোটাও হয়। অনেকে আবার ছোট আকৃতিরও আছে। পৃথিবীতে অনেক জিনিস আছে, এই প্রকৃতিতে বড়ও আছে, ছোট আছে। একটা বড় গাছ, বিশাল গাছ আছে, তাল গাছ। আবার একটা ছোট গাছ আছে, একটা গোলাপ ফুলের গাছ। কে বড় আর কে ছোট, এটা নিয়ে কোনো বিতর্ক খুব একটা দরকার নেই। আমাদের মানুষের মধ্যে কেউ একজন খুব লম্বা চওড়া, খুব শরীর স্বাস্থ্য বিরাট কিছু ভালো, ভীমের মতন চেহারা, সে খুব বড়, নাকি আবার একটা রোগা প্যাটকা চার্লি চ্যাপলিনের মতন রোগা, একটা বেটে খাটো, একটা ডোয়ারফিশ ম্যান, সে কি খুবই ছোট? এই বিতর্ক, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই বিতর্কটা খুব একটা ঠিক না, অমূলক। এই যে মেসেজটা দিচ্ছেন র্যালফ ওয়াল্ডো ইমারসন, ইটস এ ভেরি নাইস মেসেজ। অ্যাম আই রাইট? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি? খুব সুন্দর কথা। সুতরাং সাইজ ইজ নট ইম্পর্টেন্ট, কে বিগ বা কে স্মল। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট প্রত্যেকটা জীব বা এই পৃথিবীতে গড যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্ট বিইং, জিনিস, তার নিজের বেঁচে থাকার জন্যেই সে সাফিসিয়েন্ট। কে বড় কে ছোট, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, রাইট? এইভাবে আমরা কবিতাটা শুরু করি। কবিতাটার মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, একটা আর্গুমেন্ট হচ্ছে বিটুইন দ্য মাউন্টেন। মাউন্টেন জানো তো, খুব বিগ ইন সাইজ, টল মাউন্টেন, খুব লম্বা, বিগ, খুব বড় ধরনের একটা মাউন্টেন, পাহাড়। আর যেটা ছোট্ট, সেটা কি? সেটা একটা স্কুইরেল, SQUIRREL। জানো তো তোমরা, স্কুইরেল তো পড়েছো। আর স্কুইরেল, স্কুইরেল মানে কাঠবিড়ালি। স্কুইরেল ইজ ভেরি স্মল ইন সাইজ। আর উল্টো দিকে যে পাহাড়, এটা একটা বিরাট বড়, একটা ভাস্ট ইন সাইজ। বুঝতে পারছো? এই বিষয়টাকে তোমাকে মনে রাখতে, যে একটা বিগ মাউন্টেন, তার সামনে একটা স্মল স্কুইরেল, যাকে আর একটা শব্দ আছে BUN, বান। তাদের মধ্যে একটা ঝগড়া চলছে। তো কবিতাটা আমি পড়ছি, জাস্ট ফলো, হ্যাঁ? আর আমি আর একটা কথা বলি, তোমাদের ইতিমধ্যে আমি পড়েওছি, বলেছি, তোমরা তো এবারে ক্লাস 10-এ পড়ছো না, ক্লাস 10, স্টুডেন্টস অফ ক্লাস 10। তোমাদের বারবার বলেছি যে আমি ক্লাস 9-এ যে কথাটা বলেছি এখানেও বলছি, আমি তোমাদের লিটারেরি টেক্সটের মধ্যে দিয়ে যাব, আর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন আসপেক্টগুলো, বিভিন্ন দিকগুলো আমরা একটু ডিসকাস করব। সেগুলো হচ্ছে তার শব্দ, মানে ওয়ার্ডগুলো, ওয়ার্ড মিনিংস, তার অপোজিট ওয়ার্ডস বা নিয়ারেস্ট মিনিংস, বা তার কি বলবো,
ফ্রেজ, ইডিয়ম, ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্যাপার আছে। হ্যাঁ, এগুলো আমি একটু তোমাদের ভালোর জন্যই বলবো, তা প্লিজ এগুলোকে একটু নোট ডাউন করে নেবে ইন ইউর এক্সারসাইজ বুক। হ্যাঁ, নাও গেট রেডি। ওকে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। কি সুন্দর দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। দেখো এটা রাইমটা দেখো কি সুন্দর মিলছে, কোয়ারেল অ্যান্ড স্কুইরেল। স্কুইরেল সাউন্ড দ্য কোয়ারেল ইন দ্য ফার্স্ট লাইন অ্যান্ড স্কোয়ারেল ইন দ্য সেকেন্ড লাইন। বলছে একটা পাহাড় আর একটা কাঠ বিড়ালি, দুজনের মধ্যে একটা কোয়ারেল। কোয়ারেল মানে হচ্ছে একটা ঝগড়া। লেখো কোয়ারেল শব্দটা লেখো, আমি বলেছি একটা লিঙ্গুইস্টিক দিক বলবো, লিখে নাও। কিউ ইউ এ আর আর ই এল, কোয়ারেল। লেখো ভার্বাল এনকাউন্টার, ভিই আর বি এ এল, ভার্বাল এনকাউন্টার, ভার্বাল এনকাউন্টার। ওকে, ভার্বাল এনকাউন্টার। বেশ। অ্যান্ড দ্য আরেকটা হতে পারে অর দিয়ে লেখো, ফিউড, এফ ই ইউ ডি, ফিউড। হয়েছে, ফিউড, ঝগড়াঝাটি। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দি ল্যাটার, দ্য ফর্মার, ফর্মার মানে লেখো এফ ও আর এম ই আর, ফর্মার। ফর্মার মানে দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফার্স্ট ওয়ান যে প্রথমে আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ল্যাটার, এল এ টি টি ই আর, দ্য সেকেন্ড ওয়ান। মিনিং লেখো, দ্য সেকেন্ড। লিখছো? হ্যালো, দূর, কেউ কেউ এত গল্প করে আর এত ছটপট ছটপট করে আমি কিছু বুঝতে পারি না। তোমরা একটু স্থির হয়ে লেখো না, কতক্ষণের ক্লাস। হ্যাঁ, যা বলছো লেখো, ল্যাটার, এল এ টি টি ই আর, ল্যাটার। ল্যাটার মানে হচ্ছে দ্বিতীয়, পরবর্তী। তাহলে ফর্মার আর ল্যাটার দুটো কিন্তু অপোজিট টু ইচ আদার। ফর্মারের অপোজিট ল্যাটার, ল্যাটারের অপোজিট ফর্মার। বুঝছে? তখন ফর্মার মানে তাহলে এখানে কে? আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা দেখি, ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, হু ইজ দ্য ফর্মার ওয়ান? দ্য মাউন্টেন। অ্যান্ড দ্য ল্যাটার ওয়ান কে? স্কুইরেল। তাহলে মাউন্টেন এখানে বলছে দ্য ল্যাটার, স্কুইরেলকে সে কি বলছে দেখো, লিটল প্রিগ, লিটল প্রিগ, পি আর আই জি, দেখো শব্দটা পি আর আই জি, লিটল প্রিগ, পি আর আই জি। এটা শব্দটার মানে লেখো ওয়ান হু, one who appears to be, লিখছো, one who appears to be morally correct, morally correct। হচ্ছে মানে যে হাবভাব দেখায় যে আমি খুব ঠিকঠাক, আই এম রাইট, আমি একদম ঠিকঠাক পথে চলি, আমি সব দিক দিয়ে কারেক্ট অ্যান্ড রাইট। ওকে, এটাই হচ্ছে প্রিগ, পি আর আই জি। ভেরি নাইস ইংলিশ ওয়ার্ড, প্রিগ। এটা নতুন শব্দ, তোমরা শিখতে পারলে। তো বলছে লিটল প্রিগ, মানে ওটা একটা তাচ্ছিল্য করে তো বলছে, ওরে ছোট্ট সব জানতা, নিজেকে খুব দেখাও যে তুমি সব জানো, তুমি আবার রাইট। হ্যাঁ, হ্যাঁ। তখন বান, বি ইউ এন, বান রিপ্লাইড, লেখো বি ইউ এন, বান, বি ইউ এন, বান মিনস স্কুইরেল, বান মিনস স্কুইরেল, কাঠবিড়ালি। তখন বান কি বলছে, ইউ আর ডাউটলেস
ভেরি বিগ, মানে স্কুইরেল এখানে খুব বিনয়ী, ঝগড়া করছে না, কিন্তু খুব একটা চিৎকার করলো না, দুম করে যে অ্যাটাক করলো তা নয়, খুব পোলাইটলি দ্য স্কুইরেল রিপ্লাইড, ইয়েস, আমি মেনে নিচ্ছি যে ইউ আর ভেরি বিগ, তুমি খুব লম্বা চওড়া, খুব বড়সড়, তুমি তো পাহাড়, তুমি বড়সড়। ডাউটলেস লেখো, বানানটা লেখো, DOUBTLESS, ডাউটলেস, এটা লেখো অ্যাডজেক্টিভ। এটা মানে লেখো উইদাউট এনি ডাউট, উইদাউট এনি ডাউট, ঠিক আছে? এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ডাউটলেস মানে হচ্ছে উইদাউট এনি ডাউট, তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে? বিপরীত শব্দ দেখো, ডাউটফুল, DOUBTFUL, ডাউটফুল, এটা অ্যাডজেক্টিভ, তাহলে একটা হলো ডাউটলেস আর একটা হলো ডাউটফুল। তখন ওই স্কুইরেল খুব হালকাভাবে, খুব নরম হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ইউ আর ভেরি বিগ, বাট all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. বাহ, নাইস আর্গুমেন্ট অফ দ্য স্কুইরেল। স্কুইরেলটা ছোট হতে পারে, সে হয়তো তার চেহারার দিক দিয়ে সে খুব ছোটখাটো, কিন্তু যুক্তিটা ভারী সুন্দর। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, SORT লেখো, শর্ট, SORT, শর্ট, এখানে শর্ট মানে লেখো ভ্যারাইটি, VARIETY, VARIETY, ভ্যারাইটি মানে রকম, শর্ট মানে এখানে রকম। অল সর্টস অফ থিংস, সব রকমের, সব রকমের জিনিস যা আছে, ইন মানে অ্যারাউন্ড আস, ইন নেচার, প্রকৃতিতে যা যা আছে, অ্যান্ড ওয়েদার, আবহাওয়া, জল হাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, এই নানা রকমের জিনিসপত্র এই প্রকৃতির মধ্যে যা ছড়ানো আছে, তারপর আমাদের যে আবহাওয়া, যেখানে আমরা আছি সবাই মিলে এই পৃথিবীতে, প্রকৃতির মধ্যে, সকলকে একসাথে করতে হবে, টেকেন ইন, সকলকে একসাথে করতে হয়, করলে তবে আমরা কি পাই? টু মেক আপ এ ইয়ার, আমরা একটা বছর কি পাই। একটা বছর মানে কি? একটা জিনিস নয়, তা কি? এই ইয়ার, এই ইয়ার মানে একটা নয়। ইন এ ইয়ার উই ফাইন্ড হোয়াট? ইন এ ইয়ার উই ফাইন্ড the days, the weeks, the months, the fortnights, the hours, the seconds, আমরা ঘন্টা পাই, সেকেন্ড পাই, মিনিট পাই, দিন পাই, সপ্তাহ পাই, তারপরে পক্ষ পাই, ফোর্টনাইট 15 দিন, মাস পাই, এগুলো নিয়েই তো একটা বছর। তাহলে একটা ইয়ার কিন্তু 12 মাস, মানে 365 দিন, 365 days, এটা একটা বেশ একটা বড় একটা দীর্ঘ সময়, 365 days। কিন্তু তার মধ্যে কতগুলো, কত শো, কত হাজার, কত শো সেকেন্ড ঢুকে আছে, মিনিট ঢুকে আছে, হ্যাঁ, তাই না? কতগুলো ঘন্টা ঢুকে আছে, কয়েকশো, তবে না একটা বছর হয়েছে। কতগুলো মাস ঢুকে আছে, কতগুলো দিন ঢুকে আছে, ধরো এক এক মাসে ধরো 30টা করে দিন, তাহলে মোটামুটি 360 365টা দিন। তাহলে একটা বছর নিঃসন্দেহে বড়, কিন্তু ছোট ছোট যে স্মল থিংস, তাদের সাহায্যেই কিন্তু ও বড় হয়েছে। সুতরাং ও দ্য মাউন্টেন, ইউ মে বি বিগ, ইউ মে বি লার্জ ইন সাইজ, কিন্তু আমি
স্কুইরেল, আমারও এখানে একটা কন্ট্রিবিউশন আছে, আমারও একটা অবদান আছে, আমারও একটা এখানে একটা অবদান আছে, আমারও কন্ট্রিবিউশন আছে, আমারও কিছু এখানে ইউটিলিটি আছে। আমি একটা ছোট জীব, স্মল ইন সাইজ, কিন্তু আমারও আছে। ঠিক যেমনটা একটা একটা বছরের মধ্যে যেমন ছোট 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 কতগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড থাকে, যেমন দিন থাকে, সপ্তাহ থাকে, পক্ষ থাকে, মাস থাকে, তাই না? দিস ইজ দ্য আর্গুমেন্ট পুট বাই দ্য squirrel before the big mountain, tall mountain. And a sphere, SPHERE, স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে এই মণ্ডল, বায়ুমণ্ডল, এই যে বায়োস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই ইকোস্ফিয়ার, তোমরা বিজ্ঞানে পড়ছো, বায়োস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ইকোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, SPHERE। স্ফিয়ার মানে এই মণ্ডল, এই জগৎ, এই মণ্ডলে কত কিছু আছে। অক্সিজেন আছে, ছোট্ট জিনিস, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, কত কিছু আছে এর মধ্যে, কত পলিউট্যান্ট আছে, সব কিছু নিয়েই তো এই ওয়েদার, এই এই স্ফিয়ারটা তৈরি হয়েছে, এই বায়োস্ফিয়ার তৈরি হয়েছে, কত কিছু ছোট 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 নিয়ে একটা প্রকাণ্ড আকারের একটা মণ্ডল তৈরি হয়েছে। তাহলে সেই ছোট, স্মল, টাইনি, TINY, সেই টাইনি এলিমেন্টস, TINY, টাইনি মানে স্মল, সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট যে জিনিস, তাহলে সেগুলোর অবদান আছে। সেগুলো সব মিলে জুলে, টেকেন ইন টুগেদার, সেটা একটা মেকিং আপ এ স্ফিয়ার, সেটা একটা স্ফিয়ার তৈরি করছে। রাইট? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, মাই ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, স্টুডেন্টস? সবাই কি বলছি, তোমরা কি বুঝতে পারছো? ইটস এ নাইস লেসন ফর ইউ। এটা কিন্তু আমাদের কাছে, ইউ মানে আমি বলছি আমাকে নিয়ে, আমাদের সকলের কাছে এটা কিন্তু একটা বড় শিক্ষা, লেসন। আমরা কেউ বড় নই, ছোটদের সাহায্যও আমাদের দরকার। ছোট যে হয়, বড়র দাবি দাবিয়ে চলে, এটা নিশ্চয়ই জানো, খুব সুন্দর কথা। ছোট যে হয়, বড়র দাবি দাবিয়ে চলে। মানে স্মল ডাজ নট মিন দ্যাট ইউ ক্যান হেট ইট। ছোট মানে তুমি তাকে ইউ ক্যান নট হেট, ইউ ক্যান নট ইগনোর ইট, ইট হ্যাজ ইট সার্ভিস। ছোট জিনিস হলেও তার একটা সার্ভিস রয়েছে, আর যে বড় তারও সার্ভিস রয়েছে, নিশ্চয়ই আছে। যে বিগ অ্যান্ড ভাস্ট, লার্জ ইন সাইজ, তারও একটা সার্ভিস নিশ্চয়ই রয়েছে। কিন্তু ইউ ক্যান নট হেট, ইউ ক্যান নট ইগনোর, ইউ ক্যান নট হাম্বল whatever is small or whatever is trifle, whatever is tiny. যা ছোট তাকে তুমি করতে পারো না। স্কুইরেল বলছে, ও মাউন্টেন, আই অ্যাম স্কুইরেল, মাই বডি ইজ স্মল, আমার শরীরটা ছোট, আই এম স্মল ইন সাইজ, বাট ডোন্ট নেগলেক্ট মি, ডোন্ট ইগনোর মি। তুমি আমাকে করো না, ঘৃণা করো না, দূরে সরিয়ে দিও না। আই অ্যাম রাইট ইন মাই স্ফিয়ার, আমার এলাকায়, এলাকা বলবো না, আমার জোন, আমার জীবনে, আমার ক্যারিয়ারে, আমি যা কিছু করি, যা কিছু ভাবি, আমি যেভাবে বেঁচে থাকি, এটাই আমার জীবন। আই এম সেলফ সাফিসিয়েন্ট, আই এম সাফিসিয়েন্ট। সুতরাং তুমি আমাকে এইভাবে বলতে পারো না যে ওই কিভাবে লিটল প্রিগ, তুমি সব জানতা, ওকে বিদ্রুপ করেছে মাউন্টেন, লিটল প্রিগ। তুমি এমন ভাব করো যে তুমি একবারে সবই জানো তোমার, তুমি দৌড়তে পারো, ছুটতে পারো, গাছে গাছে লাফাতে পারো, তুমি আমার গায়ের উপর দিয়ে ছুটোছুটি করছো, তুমি ভেবে নিচ্ছ যে তুমি একবারে সব, হ্যাঁ, তুমি মরালি রাইট, তোমার অধিকার আছে, তুমি মরালি রাইট, কিন্তু ভেবে যেও না ইউ আর স্মল ইন সাইজ, আর আমাকে দেখো বিগ ইন সাইজ। ফার্স্ট ক্লাস, খুব জমে উঠেছে। তাহলে এখানে স্ফিয়ার, তাই না, লেখো স্ফিয়ার, SPHERE, এখানে স্ফিয়ার কথাটা মানে লেখো স্ফিয়ার।
স্ফিয়ার মানে লেখো গ্লোব, GLOBE, গ্লোব। এটা নাউন। এটার অ্যাডজেক্টিভ কি হবে? দেখো স্ফিয়ারিক্যাল, SPHERICAL, স্ফিয়ারিক্যাল, SPHERICAL, স্ফিয়ারিক্যাল। আচ্ছা আরেকটা দেখো ইয়ার, OIEAR, ইয়ার। ইয়ারটা নাউন। আমি যদি বলি বৎসর, তাহলে ঠিক আছে। এটা বাৎসরিক করলে কি হবে? এনিওয়ান বলবার চেষ্টা করো, পারবে না? ইয়ারলি, LY যোগ করো। এই লিটা কিন্তু একটা অ্যাডভার্বের সাফিক্স, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে LY অ্যাড করে ইউ মে ফর্ম অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে ইয়ারলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড বাই অ্যাডিং LY। আবার LYটা অ্যাড করে একটা ইয়েও হতে পারে, কি বলে, অ্যাডভার্বও হতে পারে। সে তো আমরা অনেক জানি, বোল্ডলি, হ্যাঁ, লার্জলি, কাইন্ডলি, হ্যাঁ, স্লোলি, কুইকলি, এসব অনেক শব্দ হয়। যাই হোক, তাহলে আমরা এইটুকু যে পড়লাম, সেখান থেকে আমরা কি ধরনের মানে কি ধরনের কোশ্চেন আমরা ইয়ে করতে পারি, এক্সপেক্ট করতে পারি, সেটা একটু মানে কি ধরনের ব্যাপারটা, সেটা লেখো। লেখো লেখো হাউ, নাম্বার 1 এরমভাবে লেখো, হাউ ডাজ দ্য মাউন্টেন, হাউ ডাজ দ্য মাউন্টেন try to belittle, BELITTLE, belittle মানে লেখো খাটো করা বা ছোট করা। হ্যাঁ বলছি, এই ফটোগ্রাফস গুলো একটু কিছু পাঠালে। belittle, ফটোগ্রাফস গুলো লাগবে বাবা, তোমার ফটোগ্রাফস গুলো লাগবে। এখন কারেন্টের ফটো যে আছে পাঠিয়ে দেবো। ল্যাবে, ওখানে যে বসার হাউ জায়গা ডাজ সেগুলো। দ্য মাউন্টেন ট্রাই টু belittle the আমি রেজিস্টার মার্কসকে আমি কি বলবো বলো তো? কিন্তু squirrel, আমাকে একবার ঘুরিয়ে একবার রিং ব্যাক করতে বলে কথাটা বলে দিতে পারতে। squirrel। আমাকে তো রেজিস্টার মার্কস তোমাকে বলতে আচ্ছা, বললেন, আমি বললাম, কালকে আমার সন্ধ্যাবেলা বললেন উনি। তারপর আমি দেখো বললাম হ্যাঁ ভাই, আমি তো তীর্থঙ্করকে বলেছি, নাম্বার ও টু, ফটো পাঠিয়ে দেবে। নাম্বার টু, ঠিক আছে, এখন হাউ মহারাজ তো রিপোর্টটা করছেন, তো ধরো তোমার অ্যাক্টিভিটিসটা এখন ওখানে না দিলেও ফটোগুলো তো ওখানে যেহেতু আছে, সেগুলো তো squirrel ঠিক আছে। argue, এবার তুমি পাঠিয়ে, ঠিক আছে। how did তো the মহারাজকে squirrel যে মেল argue আইডিতে আছে ওটা একটু পাঠিয়ে দাও। কোনো মতেই সম্ভব নয় না তোমার কাছে ড্রাইভে বা কোথাও। in the first stanza, in the first stanza, তো আজকেই কথা বললেন, ঠিক আছে। ওরম, হয়েছে? নেক্সট লেখো নাম্বার 3, স্যার, হোয়াট ডাজ স্যার, হ্যালো স্যার, দ্য স্কুইরেল, স্যার, হোয়াট ডাজ দ্য স্কুইরেল সে, হোয়াট ডাজ দ্য স্কুইরেল সে অ্যাবাউট formation of, FORMATION, formation of
ইয়ার, YEAR, কোট আনকোট, কোটেশনের মধ্যে রাখো ইয়ার, অ্যান্ড স্ফিয়ার, SPHERE, স্ফিয়ার। হয়েছে? এগুলো কি কি বলছেন, মানে কি কি বলছে, মানে স্কুইরেল কি মন্তব্য, তার বক্তব্যটা কি, কিভাবে এ ইয়ার ইজ ফর্মড অ্যান্ড এ স্ফিয়ার ইজ ফর্মড, হাউ, কিভাবে সম্ভব, এটাই তোমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল। ঠিক আছে, এবারে লেখো লেক্সিক্যাল আইটেমস, LEXICAL, লেক্সিক্যাল আইটেমস অর ভোকাবুলারি টেস্ট, ওপরে লিখে নাও ভোকাবুলারি টেস্ট, VOCABULARY, ভোকাবুলারি টেস্ট। আমি শব্দগুলো বলি। নাম্বার 1 লেখো মাউন্টেন, 2 স্কুইরেল, SQUIRREL, নাম্বার 3 কোয়ারেল, QUARREL, কোয়ারেল, নাম্বার 4 প্রিগ, PRIG, নাম্বার 5 রিপ্লাই, REPLY, ডাউটলেস, সর্ট, SORT, মেক আপ, মেক আপ, স্ফিয়ার, SPHERE, আছে। এবার লেখো গিভ অপোজিট ওয়ার্ডস or antonyms, give opposite words or antonyms, বিপরীত শব্দ বলো। নাম্বার 1 কোয়ারেল, কোয়ারেল, রিপ্লাই, নাম্বার 3 বিগ, 4 ডাউটলেস, ফাইভ টুগেদার, হচ্ছে বেশ। এবারে আরেকটা তুমি ছোট প্রশ্ন লিখতে পারো যে হোয়াট ইজ, লেখো একটা কোশ্চেন লেখো, হোয়াট ইজ your idea of the character of the squirrel
from the first stanza. From the first stanza. তার মানে কি, প্রথম স্ট্যান্ডা থেকে স্কুইরেল সম্পর্কে তোমার ধারণা কি? তাই আমি এটা বলে দিচ্ছি, লিখে নাও তোমার কি ধারণা হচ্ছে। লেখো, ফ্রম দ্য ফার্স্ট স্ট্যান্ডা, from the first stanza, it is clear that the squirrel is very intelligent, INTELLIGENT, is very intelligent and wise, WISE. Stop. একটা বুঝছেন? কেউ পারছি না। He is very polite, POLITE, polite. polite মানে কি? খুব নরম, খুব বিনয়ী। শুধু তাই নয়, লেখো, not only that, but also the squirrel is a realist, REALIST. খুব রিয়েলিস্ট মানে কি বলবো, বাস্তববাদী, ঠিক আছে, রিয়েলিস্ট, এইটুকু আমি বলে দিলাম। তাহলে অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য স্কুইরেল, মানে তোমাদের সাহিত্য যখন পড়তে হবে, তোমরা যখন এইভাবে পড়বে কবিতা গল্প, তোমরা একটু ভাববে যে ক্যারেক্টারগুলো কেমন, ক্যারেক্টার অ্যানালিসিসটা করবে, অ্যাসেসমেন্টটা করবে, চেষ্টা করবে, একটু বুঝবার চেষ্টা করো। তুমি যখন ক্লাস 10-এ পড়ছো, তোমরা 10ম শ্রেণীর ছাত্র, এরপরে হায়ার এডুকেশনে যাবে, তোমাকে যে কোনো টেক্সট পড়ে তোমাকে তার ক্যারেক্টার অ্যানালিসিস করতে হবে। তা আমি এখানে ক্যারেক্টার অ্যানালিসিসে এটুকুই বোঝালাম, স্কুইরেলটা কিন্তু বেশ চালাক, বুদ্ধিমান, জ্ঞানী, এবং সে খুব বাস্তববাদী, একদম অহংকারী নয়, খুব পোলাইট, খুব বিনয়ী। সে কোনো রাগ নেই, তার কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, সে খুব আলকাভাবে সে বলে দিল, তার উত্তর জানালো তার সামনে যে দাঁড়িয়ে মাথা উঁচু করে পর্বতকে বা পাহাড়কে, যে দেখো পাহাড়, তুমি আমাকে অনেক কথাই বললে, আমাকে তো টিটকিরি দিলে, তুমি আমাকে ঠাট্টা করলে, আমাকে বললে প্রিগ, মানে নীতিবাগীশ, যেটা বাংলায় বলি নীতিবাগীশ, মরালিস্টিক, প্রিগিশ যের থেকে আসছে, আমি খুব প্রিগ, আমি খুব মরালিস্টিক, তুমি তো আমাকে ঠাট্টা করলে, কিন্তু আমি তোমাকে বলি, শোনো, সত্যি কথা জানো তো, তুমি অনেক বড়, তোমার রাইট আছে, তুমি হয়তো অনেক কথা বলতে পারো, তোমার সে ক্ষমতা আছে, কিন্তু আমি তো ছোট, আমার তো অতটা নেই, আই এম স্মল ইন সাইজ। কিন্তু ডোন্ট ফরগেট যে স্মল হ্যাজ ইটস ভ্যালু, যাহা ছোট, যাহা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সেটারও অনেকটা মূল্য আছে, তাই না? সেটারও অনেকটা মূল্য আছে। আম গাছকে আমরা বলি বটে আম গাছ, বড় আম গাছ, কিন্তু তার শাখাগুলো যদি না, শাখা তো ছোট ছোট, শাখাগুলো না থাকলে আম গাছকে মনে রাখতাম? বলো, ছোট যে হয় বড়র দাবি দাবিয়ে চলে, আমরা ছোট, কিন্তু আমাদেরও দাম আছে, মূল্য আছে।
আমরা বছরের কথা, তোমরা বছরের কথা বলো, সবাই বলে 12 মাস, 1 বছর, বিরাট রাস্তা, অনেকটা সময়, 365 দিন। কিন্তু কি করে হলো এটা? হাউ ইজ ইট কম্পোজড? তার মধ্যে অনেকগুলো সেকেন্ড, মিনিট, হ্যাঁ, দিন, সপ্তাহ সব ঢুকে আছে, সেই জন্যই এটা হলো। যাই হোক, আর আমি এগোচ্ছি না। তাহলে আজকে আমি তোমাদের আপাতত আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে পরের সপ্তাহের জন্য লেট আস ওয়েট। থ্যাংক ইউ।